আমার সম্মানিত ভাইরা, মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের অনেক আওয়াজ, গুঞ্জরণ, অনেক বিভক্তির কথা, অনেক বিষ ছড়ানো কথা আমরা শুনেছি। আমি প্রশ্ন করতে চাই, যারা এই চেতনার কথা বলে, সর্বশেষ ঘটনা এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি তার দেশের সৈনিকদেরকে, দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন। একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেননি। আপনাদের চেতনা কোথায় ছিল? এই বিজয় কি বাংলাদেশের না ভারতের? আপনারা বলুন, এই বিজয় বাংলাদেশের না ভারতের? বাংলাদেশের যদি বিজয় হয়ে থাকে আর ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের বলে দাবি করে, আপনারা চুপ কেন? আপনাদের চেতনা কোথায় যায় তখন? সীমান্তে যখন ফেলানির লাশ ঝুলে থাকে, আপনাদের চেতনা তখন কোথায় থাকে? দিনের পর দিন যখন নিরীহ মানুষকে বর্ডারে হত্যা করা হয়, তখন আপনাদের মধ্যে আওয়াজ বের হয় না। বরঞ্চ আপনাদের এক সময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল, সীমান্তে যারা বাংলাদেশি মারা যায় তারা দুষ্কৃতিকারী। লজ্জা, জাতীয় লজ্জা। আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের গান গান, কারণ আপনাদের মাথা অন্য জায়গায় আপনারা বন্ধ করে রেখেছেন। প্রায় আশা করি তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুক, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হয়। কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করে। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাকাবো। বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। সম্মানিত ভাইয়েরা, তিনটা নির্বাচন গেল, তাদের কার্যকালে, তাদের মেয়াদকালে গায়ের জোরে যেভাবেই হোক ক্ষমতায় ছিল, সেই সময়টা এদেশের আপামর জনগণ ভোট দিতে পারেনি। বিশেষ করে এখন যাদের বয়স 26 বছর হয়েছে, তারা তিনটি নির্বাচনে একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি। কেন? যুব সমাজকে বাদ দিয়ে আমার দেশ চলবে? এদেশের উন্নয়ন অগ্রগতি হবে? কখনো না। শেষ পর্যন্ত যুব সমাজের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হলো। ছাত্রদের হাতে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়, কিন্তু চাকরি এবং কাজ তাদের কপালে জুটে না। কোটার চক্রান্তে বন্দী করে তাদের কপাল কিসমত হাইজ্যাক করে নিয়ে যাওয়া হলো। তারা এর জন্য রাস্তায় নামলো অধিকার আদায়ের জন্য। ছোট্ট একটি দাবি, সেই দাবিটাকে পুরোনা কায়দায় হেলমেট এবং মুগর দিয়ে দমন করার চেষ্টা করা হলো। গুলি চালানো হলো, শেষ দিন পর্যন্ত মানুষের বুকে গুলি চালানো হলো। কম বেশি 2000-এর মতো বুকের দম কেড়ে নেওয়া হলো। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। তাদের পরিবারকে আল্লাহ তাআলা সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। 34,000 ছেলে মেয়েকে কঠিন ভাবে আক্রমণ করে, আহত করে, তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। 500-র অধিক দুই চোখে দেখে না, 750-র অধিক এক চোখ হারিয়েছে। 500-র বাইরে কত হাজার পা হারিয়েছে, হাত হারিয়েছে, আল্লাহ ভালো জানেন। সেই হিসাব আমরা এখন করতে পারি না। নির্মম ভাবে তাদের উপর আক্রোশ করা হয়েছে। তারা তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে রাস্তায় নামেনি, তারা একটা অধিকার চেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা, তাদের একটি অধিকারের সাথে জনগণের সমস্ত অধিকারের জন্য তারা লড়াই শুরু করবে। এবং সেই লড়াইয়ে আল্লাহ তাআলা সাহায্য নিয়ে আসলো। আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণকে উপহার দিলেন শান্তি এবং স্বাধীনতা, যার কারণে আজকে আমরা কথা বলতে পারছি। এইরকম ময়দানে গত 15.5 বছর আপনারা কোন দলকে দেখেছেন? আওয়ামী লীগও নামে নাই। আওয়ামী লীগও নামে নাই। কেন নামে নাই জানেন? একা খালি মাঠে তো আর খেলা চলে না, সেই মাঠে আর কোনো প্লেয়ার নাই, তারাই একা। অবশ্যই এটাও ঠিক, 14 নির্বাচনে 154টি আসন তারা দখল করেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 18 নির্বাচন করেছেন রাতের বেলা, মিডনাইট ইলেকশন। আর 24-এর ইলেকশন করেছেন আমি আর দামি। একদিকে আওয়ামী লীগের ক্যান্ডিডেট, আর একদিকে আওয়ামী লীগের নিউট্রাল ক্যান্ডিডেট, স্বতন্ত্র ক্যান্ডিডেট। কি হাস্যস্কর! এই সরকার ছিল দামি সরকার। আলহামদুলিল্লাহ, দামি সরকার হওয়ার কারণে সামান্য একটু ফুতে উড়ে গেছে সরকার।